দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? কথা কয় না, আওয়াজ দিতে হবে মুসলমানদের মতো। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? এরকম আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে, দাড়ি লম্বা সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, সব সুন্নাত। এগুলো মানতে কোনো আপত্তি করা যাবে? যাবে না। কিন্তু এর সাথে মাঝে মাঝে হিজরত করা যে সুন্নাত, এটা মানে না। এরা মাঝে না নাই? মাঝে মাঝে লাঠি পেটা খাওয়া সুন্নাত, মাঝে মাঝে রক্ত ঝরানো সুন্নাত, মাঝে মাঝে উহুদের ময়দানের মতো দান দান শহীদ করাও কি? এইগুলো মানতে রাজি না এমন আল্লাহর ওলি আছে না নাই? শুধুমাত্র লম্বা জুব্বা গায়ে দেব, লম্বা দাড়ি রাখবো, লম্বা টুপি পরব না, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, আমি রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছি, দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম, যেন তিনি সকল দিনের উপরে কার দিনকে বিজয়ী করে দেখান? কার দিন? আল্লাহর দিনকে যেন বিজয়ী করে দেখান। এই জন্য রাসূলকে পাঠিয়েছেন। রাসূল নাই, কিন্তু সেই দায়িত্ব কি শেষ হয়ে গেছে নাকি? সেই দায়িত্ব কার? আমার হাফিজুর ভাইয়ের, চেয়ারম্যানের, উনার নাকি আমার ভাইজানের? না, এই দায়িত্ব আমাদের। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আপনারা সেই ব্যাপারে শুনতে চান শোনাবো, কিন্তু তার আগে এখনো তো মাহফিল শুরু করি নাই। যদি বলেন শুরু করি, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, শুরু। টেনশন করতে হবে না, আসি যখন এত টেনশন করেন কেন? টেনশন করা যাবে? আপনারা কি কাউকে টেনশনে রাখতে চান? রাখবেন না, আমি জানি ভাইয়েরা অনেক ভালো মানুষ।
2 দিন ব্যাপী দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি কই জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারি সাহেব, এছাড়া সহসভাপতি জনাব কাজী নজরুল ইসলাম, আব্দুল সামাদ শাহ, প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এছাড়া আরও অনেক বিশেষ অতিথি রয়েছেন। হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেবের থাকার কথা ছিল, ওনার পক্ষ থেকে আসছেন। লালচান প্রামাণিক আছেন আমাদের সুরাত আলী সাবেক চেয়ারম্যান, 2 বারের গর্বিত চেয়ারম্যান, আপনারা গর্বিত একটা ইউনিয়নের বাসিন্দা আলহামদুলিল্লাহ। এছাড়াও অনেকেই, আমি সবার নাম পড়ছি না, উপস্থাপনায় রয়েছেন আমাদের হাফিজুর রহমান ভাই, আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক, যিনি আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। এছাড়া আজকের স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যারা পরকালের ময়দানে হয়তোবা আপনারাই আমার সুপারিশকারী হয়ে যাবেন, বলবেন যে এই হুজুরির তো চিন্তা, হুজুরের ক্ষমা করে দেওয়া যায় না। কারণ কি, হুজুর এখানে আসছে কি বিনা লাভে আসছে? খাওয়া আছে, টাকা আছে না, পকেট গরম করে নিয়ে বাড়ি চলে যাবে। আর আপনারা আসছেন এখানে খাওয়াও নাই, বরং টাকা দিয়ে যাবেন। কথা কর না কেন? কবুল হবে কারটা আগে, আমারটা না আপনাদেরটা? আপনাদেরটা। বলেন, গর্ব করে বলেন, কারটা আগে? আপনাদেরটা আগে কবুল হবে। আমি মাঝে মাঝে বলি, মাগরিবের পরে যেই বক্তা ওয়াজ করে, আসরের পরে যেই বক্তা ওয়াজ করে, ওই বক্তার টাকা বেশি দিবেন, কারণ শ্রোতা থাকে না। সেই সময়ে মাইকটা চালিয়ে যান, উনি ওয়াজ করেন কোনো মানুষের জন্যে, মানুষকে দেখানোর জন্যে না, শোনানোর জন্যে না, উনি ওনার দায়িত্ববোধ থেকে আল্লাহর জন্যে ওয়াজ করেন। বলেন ঠিক না বেঠিক? মসজিদের ইমাম সাহেব সারাটা বছর যিনি ইমামতি করলেন, সেই ইমামের দাম দেওয়া হয় না। রমজান এলে পরে কি করে? নতুন ভালো সুরওয়ালা হুজুর 30 পারা কোনো জায়গায় বাঁধবে না, এরাম হুজুর শহর থেকে এনে তারাবি পড়ায়। আর 11টা মাস কষ্ট করলো, খাওয়া নেই, দাওয়া নেই। 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ালেন রোজার মাসে, তার দাম দেয় না। এমন আল্লাহর ওলি মুসাল্লি আছে না নাই? মূল্য তো বোঝেন না, কার মূল্য বেশি দেওয়ার কথা? আসরের পরের বক্তা, তার 2টা খাওয়ার না, তার খাওয়ার জন্যও কেউ ডাকে না। মাগরিবের পরের বক্তা, তারে কেউ ডাকে না। কিন্তু যখন লোক ভরে যায়, সবাই ওয়াজ করে করে লোক ভরে দিলে, তারপরে আমি কবির বিন সামাদ এসে খুব চাটাম মেরে গেলাম, আমার খাওয়া আছে ভিআইপি, আর পকেটটাও গরম করে ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সবারই দাম দিতে হবে, কি সবার মূল্য দিতে। ও আমার ভাইরা, লোক যতই কম হোক, এখানে আল্লাহর ফেরেশতারা আছে না নাই? আল্লাহর ফেরেশতারা আছেন। আমাদের কান্দে তো 2 জন করে আছে, তাহলে যেই কয়জন লোক, তার দুই ডবল কি ফেরেশতা অটোমেটিক আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? আল্লাহর রহমত তো শয়তান চায় না। আল্লাহর রহমত যারা জাহেল তারা চায় না, তাদের দরকার হয় না। কিন্তু যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তারা জানে আল্লাহর রহমত ছাড়া একবারের জন্য নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা আমাদের আছে নাকি? আছে নাই? ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের মাহফিল সবাই শুনতে পারবে না, সবাইকে কোরআন কাছে টানে না। আবু জাহেল আবু লাহাবকে কোরআন কাছে টেনেছে নাকি? না, টানে নাই। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা, ওদেরকে কোরআন কাছে টানে নাই। ওরা কোরআনের বিরোধিতা করেছে, এমন বিরোধিতা করেছে, আমার রাসূলকে একটা দিনও সুখে থাকতে দেয় নাই। প্রতিটা দিন কষ্ট দিয়েছে, কষ্ট দিতে 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 শেষ পর্যন্ত আগে গ্রেফতারের জন্য বাড়িতে পুলিশ পাঠাইতো, আর এখন পুলিশ না, ডাইরেক্ট ধরে মেরে দেবে, এই সিদ্ধান্ত নিল না? কথা কয় না? আগে তো তারা ছিল, আর এরপরে সিদ্ধান্ত নিলে ডাইরেক্ট মেরে ফেলবে। আল্লাহর নবীর বাড়িটা ঘিরে ধরলো। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলকে এভাবে কষ্ট দিয়েছেন, সেই আবু জাহেল আবু লাহাব, ওদের কপালে কলেমা জোটে নাই। কিন্তু বেলালের মতো একজন কালো কৃতদাস, উমাইয়ার কৃতদাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, তুমি কি এমন ইবাদত করো, আমাকে একটু শোনাও দেখি। বেলাল বলল, ওগো বিশ্ব নবী, আমি তো জানি না গো নবী,
নবী কি এমন ইবাদত করি আমার তো জানা নাই, কেন কি ঘটে গেছে? ওগো নবী যদি জানাতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বেলাল, আমি যখন মেরাজে গেলাম ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহায় আমাকে রেখে বলল, আমার আর সামনে যাওয়ার কোনো পারমিট নাই, ভিসা নাই, এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন। ওগো নবী আপনি অপেক্ষায় থাকেন। ওই সময় আমি যখন একা হয়ে গেলাম তখন আমার মনে বড্ড ভয় ভয় করছিল যে আহারে আমি এখন একা বসে আছি। হঠাৎ করে আমার কানে তোমার পায়ের আওয়াজটা আমি আর শাজিম থেকে শুনেছি। চিন্তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন সে এখানে আসতে পারবে, আর যাকে কবুল করবে না সে এখানে আসতে পারবে না, থাকতেও পারবে। কথা কয় না? আমার চেয়ারম্যান সাবেক জনাব সুরত আলী সাহেব স্যার মানুষ, বাড়িতে মুরগি পুষেছে, ওনার স্ত্রী মুরগি পালন করে। এক মুরগিতে 10টা ডিম দিয়েছে। কয়টা? 10টা। দেওয়ার পরে 5টা ডিম আমার স্যারের জামাই আসিল, তাই খাওয়াই দিয়েছে। স্যারের জামাই আসলে একটু ভালো খাওয়াইতে হয় না? মেয়ের জামাই আসার পরে খাওয়াই দিয়েছে। কয়টা খাওয়াইছে? কয়টা? 5টা খাওয়ানোর পরে আছে কয়টা? 5টা। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন? কুচ্চা লাগা। এই কুচ্চা লাগা যখন হয়েছে, হওয়ার পরে চেয়ারম্যানকে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি আগে তো চেয়ারম্যান ছিলেন, এখন তো চেয়ারম্যান না, তারপরেও বাড়ির খবর রাখেন না মুরগি যে কুচ্চা লাগা হয়েছে? 5টা ডিম বসাইলে তো লস হয়ে যাবে, আর 5টা ডিম কি খুঁজে এনে দেওয়া যায় না? চেয়ারম্যান সাহেব উনি ঘুরে 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 5টা মুরগির ডিম আর পায় নাই, কিন্তু 5টা হাঁসের ডিম পেয়েছে। কের ডিম? মুরগির পেটের নিচেই দিলে বাচ্চা ফুটবে না? ফুটবে না। 1 মাস পরে যখন বাচ্চা উঠেছে, মুরগি 10টা বাচ্চা নিয়ে বনসিহত করতেছে, ওগো আমার সন্তানেরা, ওগো আমার ছেলেরা মেয়েরা, শোনো তোমরা এই ঠান্ডার দিনে বাইরে বেরোবা না, আর আবহাওয়া খারাপ, মোবাইলে দেখা গেছে যে কালকে বৃষ্টি হবে, সুতরাং তোমরা আমার কাছে থাকবা, দয়া করে দূরে দূরে যাবা না। যদি বৃষ্টিতে ভিজে যাও, অসুস্থ হও, হাসপাতালে নিলে রোগ ধরুক আর না ধরুক 10টা পরীক্ষা দেবে, এত টাকা কনে পাবো? পরীক্ষা আছে না নাই? পরীক্ষার গজব, রোগ জানে কি হয়েছে, তারপরেও 10টা 15টা পরীক্ষা, আর এই পরীক্ষা করায় রিপোর্ট আনতে ওর অবস্থা কাহিল। লাস্টে বলে আজকে রিপোর্ট দেখার সময় নেই, আগামীকাল আসবেন। দেখি কই না, যা ভাবিলাম তা না, আপনি তো ভালো আছেন, অসুবিধে নেই। তাহলে এত পরীক্ষা দিলি কেন? তুই কি ভাবিলি? তুই তো ভাবিলি যেটা সেটা তো হয়ে গেছে, তুই তো তেজ মারতে চাইলি। খেলা হবে। আবার এরকম বললে অমনি শুরু করে দেয়, হুজুর কেন আপনি এই খেলা হবে বলেন? আমি বললাম দেখেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির কণ্ঠে যদি কেউ ওয়াজ করে আমাদের শুনতে বড্ড ভালো লাগে। আহারে সাইদির কণ্ঠের ওয়াজ। যদি আমির হামজা ভাইয়ের কণ্ঠে কেউ ওয়াজ করে আমরা তাকে দ্বিতীয় আমির হামজা বলি, কত সুন্দর আলোচনা। আর আমার আজারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করলেন কিছুক্ষণ আগে, ভাইজান আছে না নাই আমার ডান পাশে, আমি মনে করলাম ক্যাসেট বাজিয়ে দিয়েছে। আমরা শুনে বলি আজারি ভাইয়ের কণ্ঠের ওয়াজ একেবারে হুবহু ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। আমি বললাম আমাদের তো বড্ড ভালো লাগে যখন আমাদের কারো সুর অনুকরণ করে কেউ কথা বলে, তখন ভালো লাগে। আর আমি যখন বলি খেলা হবে তখন আপনাদের খারাপ লাগে কেন? আমি তো সুর অনুকরণ করি। তার মানে আপনারা খেলতে চান কিন্তু বাউন্ডারি ঠিক করতে চান না। আপনারা খেলতে চান কিন্তু প্রতিপক্ষ চান না। আপনারা খেলতে চান একা একা। ওই একা একা কোনো খেলা হয়? খেলা হবে। আমি বলি খেলা হবে না, কারণ প্রতিপক্ষ নাই। আছে? ও আমার ভাইরা, না আমি ভাঙিয়ে বলি না, ছোট করার জন্য বলি না, কণ্ঠটা বড্ড ভালো লাগে তাই বলি, ভালোবেসে বলি। তাইলে এখানে আপনাদের জলে কেন, জলে কেন রে? ও আমার ভাইরা, চেয়ারম্যান 10টা ডিম
5টা হাঁসের ডিম এনেছে, ফুটেছে। মুরগি আলোচনা করলো যে দেখো, দয়া করে তোমরা বাইরে যাবা না, আমার কাছে থাকবা, ঠান্ডা লাগাবা না, কুয়াশায় ভিজবা না। এই মুরগির বাচ্চারা ওয়াজ শুনলো, শোনার পরে 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, আর যে 5টা ওই যে হাঁসের বাচ্চা পাড়াতে নিয়ে গেছে, ওই 5টা যেমনে পানি অমনে দৌড় দেয় দেয় রে। মুরগি ডাকতেছে এইদিকে, এইদিকে কথা শোন, দেখদিন এই 5টা বাচ্চা আমার কাছে থাকে, আর তোরা 5টা কেন বাইরে বাইরে যাস? তোদেরকে এই চিন্তা মাথায় হয় না? উপরে ইসরাইল ঘুরে বেড়ায়, না জানি কখন সবল দিয়ে নিয়ে যায়। ইসরাইল উপরে আছে না নাই? ইসরাইল কখন সবল দিয়ে নিয়ে যাবে, আমি সন্তান হারা হয়ে যাব। দয়া করে তোরা বাইরে যাস নে রে, আমার এই সামিয়ানার আমার এই পেটের নিচে থাক। এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে, বেড়াতি 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 হঠাৎ করে একটা টিউবওয়েলের পাশে ছোট গর্ত, ওই গর্তের মধ্যে পচা কাদা পানি আছে না নাই? হাঁসের বাচ্চা 5টা ওই পেয়ে ওরা মনে করছে ঈদ শুরু হয়ে গেছে, অমনি ডুব দিয়ে গোসল কিলি বিলি 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 রে। মুরগি বলছে আর ওয়াজ করবো না, আমার বোঝা শেষ। কি বোঝা শেষ? এই 5টা আমার জাতের, কিন্তু তোরা আমার জাতের না, তোরা আমার জন্মেরও না বেজাম্মা। আমার জন্মের হলে এরা থাকে আমার কাছে, তোরা বাইরে কেন? ওগো আমার ভাইরা, তেমনি যারা জাতের তারা সামিয়ানার নিচে থাকবে থাকবে রে, আর যারা জাতের না ওদের যতই বলেন ওই পচা খাদা পানি, তাস খেলার আড্ডায় যাবে, সিরিয়ালের আড্ডায় যাবে, টেলিভিশনের আড্ডায় যাবে, ক্রিকেটে মারবে। খেলা হবে তো হবে ইনশাআল্লাহ। সামনের দিকে যাব না শেষ করব? সময় যেহেতু আর একটু আছে, তারপরেও বলি, অনেক কথা বলে দেয়। কি বলে জানেন? বলবো বলবো হুজুর হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আমরাও একবার মাহফিল দিছিলাম, ঢাকাতে হুজুর আনিলাম। আমি বললাম তারপর কি হইল? বলছে হইল ডাকি, বলছি শোনেন কি। অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুরের ওয়াজ করলে কোনোদিন কি ওয়াজ বন্ধ হবে? হবে। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম জানি নে মানি নে, না তা না তা না রে, আমরাও মানি। আমি বললাম কি মানেন? বলছে মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগমারার বাজারে। হ্যাঁ, মিলাদ করি, কিয়াম করি। ভাইয়ের মাথায় খুবই টেনশন, টেনশন নামাই দেবো? নামাই দেবো? চিন্তাটা কি নামাই দেবো? দেবো? রাজি আপনারা? রাজি কে কে হাত উঁচু করেন? রাজি? ওর টেনশন নামাই দিতে রাজি আছেন? আছেন সবাই রাজি? এই ক্যামেরাম্যান কটা টাকা দাও, টাকা দাও।
টেনশন দূর করে দিয়ে তারপরে ওয়াজ হবে। ওয়াজ এখনো দেখিছে কি পারি নেতাও করবে না, খেলাও হবে না, যা আছে দেও, না দিয়ে সাথী নেই। আল্লাহ বলিস কাবুরা মাত্তা ইয়ে আইয়াল্লাহ দিন আমানুল ইমা তাকুলু না মালা তাপালু, যা ছিল মানে ব্যাগে আপনারাই সাক্ষী, একদম উজাড় করে দিয়ে দিয়েছে, কারণ এরা হাদিয়া দিয়েছে ব্যাংকে। এর মধ্যে থুলাম, এইবার যারা টেনশন নামাতে চান পকেটে হাত পরে চাদর নিয়ে যান, দেখি কত ওঠে, দেখি আজকে টেনশন মা চেয়ারা দেখি তাগাইনো যাচ্ছে না, এর মধ্যে 3 বার না 2 বার স্লিপ দিয়েছে। দেখেন হুজুর চাদর গাই দেন, চাদর গাই দেন, ও না গাই দোয়া না, ওই পাঠাই দেন। 500 দিলেন না, থাক হুজুর একটু উপস্থাপনা করে টাকা ধরে দিয়ে যাওয়ার সময়। আল্লাহ আমার উপস্থাপক 500 টাকা দিল, কবুল করনে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার ইমদাদ ভাই এজেন্ট ব্যাংকে চাকরি করে, 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার কণ্ঠকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার বক্তা আজহারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করেন এখনো পর্যন্ত, আল্লাহ ভাইরাল করে দাও। আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। 100 টাকা দিল, কিটা দিয়েছে? হ্যাঁ, নুরুল ইসলাম ভাই 1000 টাকা বঙ্গবন্ধুর নোট দিল, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। সহসভাপতি আব্দুল সামাদ স্যার, উনি দিল, এই যে আব্দুল সামাদ শাহ আমার আব্বার নামে নাম, আল্লাহ 1000 টাকা দিল, 2 কোণ 500 টাকার নোট ক্যার করে আল্লাহ কবুল করে নাও। বলেন আমি, এই উঠা যাবে না, কিন্তু উঠা যাবে না, আমি শুরু করিনি তো, এটা হলো জাস্ট খালি একটুখানি আপনারা খরচের জন্য যে যা পারেন। এই যে আমার একজন চাচা, আল্লাহ দেখো সবচেয়ে বড় নোট কান দিয়ে দিয়েছে, আল্লাহ গো আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। নারায়ে তাকবীর, আওয়াজ হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর। আমার লালচান ভাই দিল কয় হাজার, কই লালচান ভাই কই? 4000 1000 বাকি থাকবে কেন? এটা এরাম করে ভেঙে কইতে হবে কেন? এরাম করে কবে? হ্যাঁ রাজি? আল্লাহ কবুল করেন আমার লালচান ভাই, বাবা মারা গেছে 1টা বছরও এখনো হয় নাই, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। ওগো আল্লাহ পরকালে যেন জান্নাতে আমার লালচান ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, সেই তৌফিক তুমি দান করে দাও। ইঞ্জিনিয়ার মানুষ, আল্লাহ যেন ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ না ঢুকায়, সেই তৌফিক দাও, বলেন আমিন। এ দোয়াও না করি পাচ্ছি না, কারণ কোনে কি ঢুকাইতেছে বলা কষ্ট। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন আমার কাছে দেবেন, দিতে পারেন গো, টাকা পয়সা সঙ্গে যাবে না। আমার একজন ভাই 200 টাকা দেখেন, এই টাকা কিন্তু বিএনপি বানাইতে পারে নাই, 200 টাকার একটা নোট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও না, করে ফেলিস? বিয়ে করে ফেলিস? তা তো ভুল হয়ে গেল। সন্তান আছে? সন্তান, এই আমার যুবকেরা কই, তোকে বিয়ে শাদী করা লাগবে না, টাকা দিতে হবে তো, দোয়া করে দেবো বিয়ের দোয়া। আমি সাতক্ষীরা একজনের দোয়া করে দিলাম, পরে বিয়ে হইলো, তা আবার ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আবার ফোন দিচ্ছে যে হুজুর আসেন আবার দোয়া করে দিয়ে যান। আমি তো কবার করি পারা যায়, বোঝেননি? একদম সত্যি ঘটনা, দেখবেন যে ইউটিউবেও আছে, যে ওর জন্য দোয়া করতেছি। হ্যাঁ, তারপরে আর কই, আর এই পাশে ডানি ভাই যা দেবেন নগদ কিছু দিয়ে দেন, আল্লাহর রাস্তায় বেশি ক্ষতি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। আমার মা বোনেরা প্যান্ডেলে আছে না নাই? মা বোনেরাও দেন গো, ওগো আমার মা বোনেরা, টাকা পয়সা যে যা পারেন দেন। নাম আবুল কালাম সর্দার, পিতা সুলাইমান সর্দার, গ্রাম দেওপাড়া, দক্ষিণ হুজুর। আমার প্রশ্ন হলো, মানুষ মারা গেলে যে খাবার দেয়, সে খাবার দেওয়া হাদিসে জায়েজ আছে কিনা দয়া করে একটু আলোচনা করবেন। কোনো উদ্দেশ্য নিয়ে খাবার দেওয়া যাবে? এমনি খেতে দিতে পারবেন, বাবা মাকে জান্নাতে দিয়ে দেবেন এই নিয়ত করি, খাইতে দেওয়ার কোনো দরকার নেই। খাবারে জান্নাত হবে কি হবে না সেটা আল্লাহ বুঝ করবে, আপনি এমনিই খাইতে দিবেন। এমনিতে খাইতে দেওয়াতে কোনো দোষের কিছু, কিন্তু ওইটার মধ্যে কোনো নিয়ত গুজে দেওয়া যাবে যে আমার বাপ মরে গেছে তাই আজকে গরুটা জবাই করেছি, একটু দোয়া করি বেহেশতে তুই 3 তালা বেহেশ দেবে। এত সোজা? সারা জীবন আল্লাহ রাসুলের বিরুদ্ধে করিয়ে গেছে, মরে গেছে, গরু জবাই করলে এই গেল। ওরাম যদি হয় তা ফিরাউনও তো জান্নাতে যাবে, ফিরাউনের নামে হাতি কুরবানি দেওয়া হবে।
হ্যাঁ, আর কি দরকার আছে? শর্টকাট। এইসব বড় বড় হুজুর মুফতি যারা আছে ওদের কাছে শুনবেন, একদম কায়দা করে বলে দেবে। আমি যা বললাম এইটাই কারেক্ট, আর এর বাইরে কিছু নেই। তারপরে হয়ে গেছে চাদর ভাই, আপনার টেনশন কি মুক্ত? মুক্ত না এখনো আরেকবার দেবো দরকার নেই যদি বলেন। আর এরপরে যদি বলেন না এই চাদর দিয়ে হবে না, তাহলে চাদর এবার আমাকে দেন, আমরা নিয়ে বাড়ি যাবো। খুশি আপনারা? খেলা হবে তো হবে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে? বেঁচে থেকে। কি হবে? ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। কি হবে? ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে? ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে? বেঁচে থেকে। কি হবে? যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে? যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে? বেঁচে থেকে। কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে? টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে? বেঁচে থেকে। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম হামজা আজও যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে? বেঁচে থেকে। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। আছে না নাই? সব আলেম এমন না, অনেক আলেম আছে সরকারি আলেম, আর কিছু আছে তরকারি আলেম, আর কিছু আছে দরকারি আলেম। সরকারি আলেম আছে না নাই? সরকারি আলেমেরা কখন কাকে জান্নাতে রেখে আসে আর কাকে জাহান্নামে রাখে বলা বড় দায়। আর তরকারি আলেম যদি একটু খাওয়াইছেন, কে সুদ খাইলো ঘুষ খাইলো এটা কথা না, তরকারি টিফিন বাক্সে পাইলেই জান্নাতের দোয়া আছে না নাই? আর দরকারি আলেম যারা, তারা আজকে কথা বলতে পারে না, তারা থাকে কোথায়? কোথায়? জেলখানায় শুধু থাকে না, জেলখানা থেকেও তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। দেশের এই পৃথিবীতে অনেক দেশে কোরআনের কথা বলে বেরিয়েছেন। 50টিরও বেশি দেশে কোরআনের পাখি কোরআনের কথা বলে বেড়ালেন। বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে যার আলোচনা আজও শোনে। বাসের মধ্যে, চায়ের দোকানে, আইসক্রিম বেচলে মাইকে এখনো পর্যন্ত যেই ওয়াজটা বাজে, এই ব্যক্তিটা কেউ 13টা বছর ধরে কারারুদ্ধ করে তারা প্রশান্তি পায় নাই। এই মানুষটা সুস্থ মানুষকে বের করে হাসপাতালে নিয়ে গেল, সেখান থেকে লাশ বানিয়ে পাঠিয়ে দিল। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইরা, এই জন্য দরকারি আলেমেরা যতই তারা নির্যাতনের মধ্যে পড়ুক, যতই তারা কষ্টের মধ্যে পড়ুক, যতই তাদের উপরে নির্যাতন করা হোক, কখনো হকের পথ থেকে সরে তো যাই না, বরং তাদের মুখের হাসিটাও কেড়ে নেওয়া যায় না। কেড়ে কি নিয়ে গেছে? ওগো আমার ভাইরা,
আপনাদের রাজশাহী থেকে একজন গেল আমাদের যশোর ইমামতি করার জন্যে, ইন্টারভিউ দিল শুক্রবার, আগামীকালকে শুক্রবার, মনে আছে তো? শুক্রবারের দিন ইন্টারভিউয়ে পাশ করলো যে ঠিক আছে হুজুর আপনার পছন্দ হয়েছে, তেলাওয়াত ভালো, যদিও আমি পড়তে পারি না। কথা কয় না, আছে না নাই? ওই গানের কথা মনে আস কিনা, এখনো কিন্তু শেষ করিনি। হুজুর আমরা যে একদম মানি না তা না, অনেক মানি। বললাম কি মানেন? বলছে মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগডাঙ্গার বাজারে। বাগডাঙ্গা নাকি বাগমারার বাজার। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হুজুর বিশ্বাস করেন হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? শুধু আছে না, ঈদে তো নামাজ কাজা হয় না, এটা তো ঠিক, কিন্তু আবার ঘটনা ঘটে ভিন্ন। আমার হাফিজুর রহমান ভাইদের চাঁদ দেখার জন্য গেল, যে দেখে আকাশে মেঘ, চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ দেখা যাচ্ছে না। সন্তানকে বলল খুকা বাড়ি চল, টেলিভিশন খাটালি ওখানে বলবে না। হাফিজুর রহমান ভাই টেলিভিশন জুড়ে দেখে, বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? কথা কয় না। ঈদুল আজহার কেন নামাজ? আমার ভাই আমার কাছে ফোন দিয়েছে, হুজুর কবির বিন সাবাত ভাই ঈদুল আজহা মরে গেল কখন? আমি বলছি কই শুনিনি তো। বলছে টেলিভিশনে বলছে কাল 9টার সময় জানাজা। কলাময়রাম হয়, ওরা জানাজার নামাজ পড়া ঈদুল আজহার, আর জানাজার নামাজে যে কয় পাটি নিয়ে সিজদা দেবো ক্ষণে। যখন ইমাম দ্বিতীয় তাকবীর দেয়, অমনি রুকুতি যেয়ে দেখে কেউ নেই, আমি একা। কারণ বোঝে না তো, আছে না নাই? মিলাদ করি কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগমারার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন, এই কোরআনের এ মাথা ও মাথা পড়েছি, আমি পড়েছি, আমার বউ পড়িয়েছে, আমার শাশুড়ি পড়িয়েছে, শ্বশুর পড়িয়েছে, আমার পুত্রবধূ, আমার ছেলে, আমাদের 14 গোষ্ঠী পড়িয়েছে, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা। ও আর একটা কথা এড়াই গেছে, এটা না বললে হবে না। জিহাদ মিহাদ কোথায় আছে কোরআনে খুঁজে পাইনি। কেন পাইনি কোন? বোঝে না, পড়ে না, না পড়ে, এ মাথা ও মাথা পড়ে, কিন্তু কোরআন পড়ি তো বোঝা লাগবে। মানে আপনাদের বলি, আজকে খেলা আছে কার? অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকা। হ্যাঁ মনে আছে তো? হ্যাঁ মনে রাখতে হবে, অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার খেলা হচ্ছে। আমাদের এক মসজিদের ভাইজান ইমাম সাহেব হলো একটু খুঁড়া, ন্যাংরা, আপনারা কি বলেন? ন্যাংরা। আর একটা মুসাল্লি ছিল চোখে একটু কম দেখে, তাই মানসিক বলবে কানা মুসাল্লি, নাম হয়ে গেছে কানা মুসাল্লি, চোখে একটু কম দেখে। এখন দুইজনে তর্ক করছে, বলছে যে ইমাম বলছে অস্ট্রেলিয়া ভালো খেলে, বলছে আরে না সাউথ আফ্রিকা ভালো খেলে, বলছে আরে না অস্ট্রেলিয়া, আরে না সাউথ আফ্রিকা। দুইজনে তর্ক বিতর্ক, মাগরিবের আজান হয়ে গেছে, বলছে বাদ দাও চলো নামাজ পড়ে আসি। গেছে মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া নিয়ে তর্ক গো। আর ইমাম নামাজের মধ্যে দিয়ে রাগ করি আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুর?
আমরা মুরগির মাথা খাওয়াই কিসের জন্য গো? আমার বউ সেদিনও মুরগি রান্না করে মাথা মেটে দিল কইল যে সব হুজুরির দিলে, আর ওই হুজুর বলছে ওয়াকানা মিনাল কাফিরিনে, কোন ধরনের হুজুর? আচ্ছা ঠিক আছে, আজকে মাফ করে দিলাম, কিন্তু এইবার যদি কোনো দিন বলে গো ছাড়বো না ছাড়বো না, এবার আবার যেদিন তেলাওয়াত করেছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আপনার ইমাম, আপনি ইমাম, আপনার তেলাওয়াত করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন আপনি সরকারি দল হইলে আমি তো বিরোধী দল, আমারও তো মাননীয় স্পিকার কিছু সুযোগ দিয়েছে না, দেয় নাই? তাহলে আমারও ক্ষমতা আছে, আমি লুকমা দিতে জানি। আপনি প্রতিদিন এক ক্রিকেট খেলা নিয়ে বলবেন ওয়াকানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের না, হবে না। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা। তাহলে কি বুঝাবো যে বুঝিছেন কি না? আর কি ভেঙে বলা লাগবে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে, আমরাও বলি চলবে না। এই কোরআনের মাহফিলে এসে কেউ রাজনীতি করবে এটা মানা হবে না, হবে না, এটা আমরা মানতেও পারি না, কিন্তু কেউ যদি কোরআনের নীতির কথা বলে, আল্লাহর নীতির কথা বলে, তার রাসূলের নীতির কথা বলে, আর যদি কেউ বলে এটা রাজনীতি, তাইলে বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে রে। সত্য না মিথ্যা? তারপরে আর একটা গানের মাঝখানে রেখে দিয়েছিলাম, মনে আছে? কি হবে আলেম হয়ে, মনে আছে? কথা কয় না। ওই যে রাজশাহীর ইমাম গেল আমাদের যশোর ইমামতি করতে, মনে নেই? এই কথা বলি তারপর ওয়াজ শুরু করবো, এখনো বলে শুরু করিনি। হ্যাঁ হ্যাঁ, চলবে না কিছু সময় ইনশাল্লাহ? কতক্ষণ চলবে? আপনারা থাকবেন কতক্ষণ? সারা রাত আপনারা থেকেন, আমি চলি তখন, আপনারা থাকবেন, কোনো অসুবিধে নেই, অসুবিধে নেই। এই যে রিকোয়েস্ট আসতে দিতে থাকেন, কত রিকোয়েস্ট সব না শোনাই যাবান না 12টার মধ্যে ইনশাআল্লাহ। আবার আমার ভাইজান বলছে মা বোনেরা রয়েছে, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের, আমার যুবক যারা আয়োজন করেছে আমার বলল যে ভাই যুবকরা মাহফিলের আয়োজন করেছে ঠিক আছে, কিন্তু ওরা একটু নামাজের প্রতি একটু গাফে। ও গো আমার যুবকেরা, নামাজের প্রতি গাফেল হওয়া যাবে না। আল্লাহর নবী ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, মনে হচ্ছে মসজিদে নববীতে নামাজ জামাত কায়েম হয়ে গেছে। আম্মা আয়েশা বললেন, ওগো বিশ্বনবী, ওগো আমার স্বামী, মসজিদে আপনি পৌঁছাতে পারছেন না, একবার হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন, আবার হুঁশ হারাচ্ছেন। আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমার পিতার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী, তুমি আমাকে একটু সোজা করে বসিয়ে দাও আর মসজিদে নববীর দিকে মুখটা করে দাও। যখন বসিয়ে দিলেন, মসজিদে নববীর দিকে মুখটা করে দিলেন, ওগো আমার যুবকেরা একটু কান খুলে শোনেন, আমার কলিজার টুকরা সোনার ছেলেরা, আল্লাহর নবীর দুটি চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনার মনে হয় কষ্ট লেগেছে, এতদিন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করলেন, সেই মসজিদে নববীতে আপনাকে রেখে আমার পিতা আজকে ইমামতি করছে, হয়তোবা আপনি কষ্ট পেয়েছেন, এই জন্যে আপনার চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার চোখের পানি দেখেছো, কিন্তু আমার অন্তরটা তুমি দেখতে পাও নাই। ওগো আয়েশা, এটা আমার কষ্টের অশ্রু না, এটা আমার আনন্দের অশ্রু। আল্লাহর নবীর স্ত্রী বললেন, তাহলে বলেন দেখি কেন আপনি এই অশ্রু ঝরালেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, শুনে নাও, এই নামাজটা কায়েম দেখার জন্যে আমি মক্কায় অলিতে গুলিতে ঘুরে বেড়িয়েছি। দিনের বেলায় বেড়ালে মানুষ আমার গায়ে পাথর মারতো, কেউ বা আমার গায়ে
থুতু নিক্ষেপ করতো, কেউ বা পাগল বলতো গো। আমার প্রতি যারা ঈমান আনতো তাদেরকে নির্যাতন করা হতো, কাউকে হত্যা করা হতো, কাউকে বন্দি করে রাখা হতো। আমাকে শিয়াবে আবু তালিবে 3টি বছর বন্দি রেখেছে, খাবার দেয় নাই, বাবলার পাতা খেয়ে কাটিয়েছি। আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, নিজের দেশটা ছেড়ে মদিনায় হিজরত করেছি। বদর, উহুদ, খন্দকে রক্ত ঝরালাম, কষ্ট করলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, যেই নামাজটা কায়েম দেখার জন্যে। আজকে আমার অসুস্থতায় যখন দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছে, আমার অন্তরের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজান হইলে এইভাবে নামাজে দাঁড়াবে। আর এই কথা চিন্তা করতেই আমার 2টি চোখ দিয়ে পানি ঝরছে। এটা কোনো কষ্টের পানি নয়। ওগো আমার যুবকেরা, যেই নবী মৃত্যুর সময়, ইন্তেকালের সময়ও নামাজের জন্য আনন্দ পেয়েছেন, নামাজের তাগিদ করেছেন, যা সলাত আর সলাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ওগো যুবকেরা, নামাজ ছাড়া যাবে না। আজান হলে মসজিদে যেতে রাজি আছি না নাই? রাজি আছেন কিনা? কারা কারা রাজি? 2টি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। রাজশাহীর ইমাম গেছে যশোর ইমামতি করার জন্য, ইন্টারভিউয়ে পাস। বললো আমরা কোরআন পড়তে পারি আর না পারি, সুর ঠিক আছে, বুঝলেন? সুর ঠিক আছে, নামাজ আপনি পাস। আলোচনা করবেন জুম্মার দিন, খুব বুঝে শুনে আলোচনা করবেন। জুম্মার দিন ইমাম সাহেব আলোচনা করতেছে, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বাবাজিরা, কেউ সুদ খাবেন না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং এই সুদ কেউ খাবেন না, সুদ কেউ খাবেন না রে। ওয়াজ করার পরে নামাজ শেষে ইমাম সাহেবকে ডেকেছে, হুজুর এইদিকে আসেন, বাড়ি কনে? বরিশাল, রাজশাহী। আমি যে সুদ খাই আপনার বলিস কিডা? সভাপতি বলছে আপনি সুদ খান, আমার কিডা বলবো? তাহলে আপনি এই ওয়াজ আজকে করলেন কেন গো? কয় কোরআনে আছে, হাদিসে আছে, তাই বলেছি। বলছে আপনি ওয়াজ করেছেন, কোরআন হাদিস দিয়ে অসুবিধে নেই, কিন্তু ওয়াজের মধ্যে বারবার আমার দিক তাকাচ্ছিলেন কেন? আমার দিকে তাকাচ্ছিলেন কেন? হুজুর, যদি আপনি এই ওয়াজ করেন গো, তাইলে আপনার ইমামতি থাকবে না, কারণ আমি এই মসজিদের সভাপতি। আমাকে কাটি করবেন না, তাইলে কিন্তু খেলা হবে। তাইলে খেলা, আমার কাটি করবেন না, করবেন না। এরপরে হুজুর চিন্তা করলো, যাক সভাপতি খেপে গেছে, আগামী সপ্তাহে আমি আর সুদের ওয়াজ করব না। পরের সপ্তাহে ওয়াজ করিয়েছে ঘুষের ব্যাপারে। ভাইয়েরা, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, ঘুষদাতা ঘুষ গ্রহীতা সমান অপরাধী। এই ওয়াজ করার পরে বলছে, হুজুর গো, সেক্রেটারি ডেকেছে। সেক্রেটারি বলছে, আমি যে স্কুলের সভাপতি, ওখানে মাস্টার নিয়োগের সময় 3 লাখ ঝাড়িলাম। কিটা বলি আপনার সাথে? তাই কর। আচ্ছা, আমার কিটা বলবো? তাহলে আপনি বললেন কেন ঘুষির কথা? আজকে আমি তো খাইছি, আমি তো বুঝতে পারছি। বলছে, হুজুর, ও ভাই কি হয়েছে? মুতু ধরেছে? মেশিনের এই গেলে সমস্যা হলিতে হবে না, শোনা, এখন অনেক পথ পাড়ি দিতে হইবে। যারা চলে যাইবে বুঝবেন ওদের ডিস্টার্ব আছে। হ্যাঁ, সবাই এনে থাকতে পারবে? এক বুড়িমা, তার একটা নাতি ছেলের দরকার, কিন্তু নাতি ছেলে হয় না, তো মানত করেছে, আল্লাহ যদি নাতি ছেলে হয় তাহলে আমি ইমদাদ হুজুরের দাওয়াত করি, আর সাথে সাঙ্গপাঙ্গ হাফিজুর ভাই টাই যারা আছে ওকে 2টো খাওয়া দাওয়া করাবো। ওই সময়ও হয়েছে নাতনি। কি নাতনি? আবার মানত করেছে, আল্লাহ এইবার যদি আমার একটা নাতি ছেলে হয় তাহলে আমি সুরত চেয়ারম্যানের দাওয়াত করি খাওয়াবো। ওইবারও হয়েছে নাতনি। এইবার মানত করিস, আল্লাহ যদি আমার এবার একটা তুমি নাতি ছেলে দাও, তাইলে আমি কি করব? শয়তানের দাওয়াত করে খাওয়াবো। কার দাওয়াত করে খাওয়াবে? শয়তানের। এখন ওইবারইও নাতি ছেলে হয়েছে। এ তো বেকায়দা, শয়তানের কনে খুঁজে পাবে? শয়তানের তো পায় না, খুঁজবে কনে? আমাদের আজকে আবুল কালাম আজাদ ভাই আওয়াজ করলো না খানিক আগে, ভাইয়ের কাছে গেছে যে, ভাই হুজুর, আমি তো একটা বেকায়দা কাজ করে ফেলেছি। কি? তা আমার নাতি ছেলে হয় না বলে মানত করতে
আমি শয়তানের কাছে মানত করে ফেলেছি। তা আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে তা পালন করাই লাগবে। আমি মানত করেছি যে যদি আমার নাতি ছেলে হয় শয়তানের দাওয়াত করে খাওয়াবো, নাতি ছেলে তো শয়তানের পাবো কেন? তা বলছে আমিও তো আসলে ডাইরেক্ট শয়তানের খুঁজে দিতে পারবো না, তবে কোরআন হাদিসের আলোকে এতটুকু বলতে পারি, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে হে ইমানদারেরা তোমরা সামিয়ানার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো যে মাহফিল হবে এই যে দেওপাড়ায় মাহফিল, ওটা তো একটা ইসলামেরই অংশ, ওটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আর আল্লাহ রসুলের মাহফিল, জান্নাতের বাগান। তো ওই জায়গা থেকে যদি কেউ শেষ হওয়ার আগে উঠে যায় তাহলে বুঝবেন যে ওইটার সামনে শয়তানটা আছে, আর এ হইল ওর ওয়ারেস, এর দাওয়াত করে খাওয়ালি হয়ে যায়। ভাইরা আমার, এইবার বলতেছে ইমাম আমি স্কুলের সভাপতি আর মসজিদের সেক্রেটারি গো, আপনি কি করে জানলেন আমি ঘুষ খাইছি? তা নিশ্চয় বিরোধী দল বলে দিয়েছে। বলছে না আমি জানি না, কয় গতদিন আপনি সভাপতির কাটি মারিছেন, আবার আজ আমার মারলেন। শোনেন এইভাবে যদি ওয়াজ করেন গো তাইলে আপনার কিন্তু বিনা টিকিটি রাজশাহী পাঠাবো রে। হুজুর দেখছে যেহেতু ইমামতি চলে গেলি আবার বাড়ি যাবো, ট্রেন ভাড়াও নেই, কি দেখি করি। পরের সপ্তাহে ওয়াজ করিছে যে সব বাদ, এখন আর সভাপতি সেক্রেটারি না, পরকিয়ার ব্যাপারে ওয়াজ করিছে, পরকিয়া করবেন না, পরের বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বাগমারার মা বোনেরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কয় না আপনাদের দিক না আমাদের দিক কয়, পুরো ধাড়ি হয়ে গেছে ওর, কয় বাবু তুমি খাইয়াছো না, উনি ফিডার খাবে না, পাকা মুখু থাকা আছে না নাই, বাবু তুমি খাইয়াছ। আগের সময় প্রেম করিলে ভাইজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট। ভাইজানের সাথে পরিচয়, হঠাৎ করে রাজশাহী দেখা দেখি ওনার সাথে আরেকজন আছে। আমি বলছি ভাই কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। উদাহরণ আর মনে করছে হুজুর কনে তেস মেরি দিলে রে, হুজুর কি জানে নাকি সব ঘটনা? না আন্দাজে কইছি, খেটে গেলে আমার দোষ না। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার রাজশাহীর মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বে ঠিক? পরকিয়া নিয়ে ওয়াজ করবে,
হুজুর চিন্তা করলো সব তো যে ওয়াজি করি আমার ইমামতির ভয় দেখায়, ইমামতি যদি চলে যায় তাইলে কি উপায় হবে। ইমাম সাহেব চিন্তা করলো আর কোনো ওয়াজ না, পরকীয়ার ওয়াজ। এবার পরকীয়ার ওয়াজ করেছে ভাইয়েরাম, পরের বউয়ের সাথে এত কথা বলবেন না, প্রবাসীর বউদের বাড়িতে ঘন ঘন যাবেন না, প্রবাসীর বউদের সাথে আড্ডা দেবেন না, ভাবি বলে সম্বোধন করবেন না। এই কথা বলার পরে ক্যাশিয়ার ছিল ইয়াং মানুষ, ক্যাশিয়ার নামাজ শেষে বলছে একটু এইদিকে আসেন হুজুর, প্রথম জুম্মায় আপনি সভাপতিকে আঘাত দিয়েছেন, দ্বিতীয় জুম্মায় সেক্রেটারিকে আঘাত দিয়েছেন, তৃতীয় জুম্মায় আপনি আমাকে আঘাত দিয়ে কেন কথা বললেন? আমার যে ওই মকসদের বোর সাথে একটু লাইন আছে, এটা আপনার কিডা বইলেস আছে তো বেকায়দা, আমি তো ওয়াজ করি কোনো লাইন তুলতে পারছি না, যাই করি আপনাদের গায়ে লেগে যায়। ভাই আমার কি দোষ? বলছে আপনি কেন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন? আর একটা কথা আপনার পরিষ্কার করে বলি, হ্যাঁ ভাই কি করি আমি ওই মকসেদ বিদেশে যাওয়ার সময় আমার বলিল বউটা দেখে রাখতে, আমি রাজশাহী নিয়ে যাই ডাক্তার দেখায় নজর নিয়ে, রাস্তায় সরকার বিট বানাইছে, আমার কি দোষ? আমি ব্রেক করি ঘায়ের পর পরে, তা আপনার কি আছে না নাই? হুজুর এই ওয়াজ করা যাবে না, চতুর্থ সপ্তাহে যদি এই ওয়াজ করেন টাকা কিন্তু আমার কাছে বেতন পাবেন না। হুজুর সারা সপ্তাহ ধরে গবেষণা করে করে পরের সপ্তাহে ওয়াজ করতেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বাংলার জমিনে চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। বলছে শোনেন কেন নিয়ামত বুঝাই দেই ভাইয়েরা আমার। চোর যদি না থাকতো কেউ সম্পদের যত্ন করতো না, চোর যদি না থাকতো আমার হাফিজুর ভাই টাকা ব্যাংকে রাখতো না, আর চোর না থাকলে ব্যাংকও তৈরি হতো না। তাইলে আমার ইমদাদ ভাই যে এজেন্ট ব্যাংকে চাকরি করে, চাকরিটা পেতো কি করে? বউ ছেলে পিলের কি খাওয়াইতো রে। এই জন্যই চোর আছে বলে ব্যাংক হয়েছে, কারণ টাকা ব্যাংকে রাখতে হয়। চোর আছে বলে টাকা পয়সার যত্ন করে। চেয়ারম্যান যত টাকা ছাড়িয়েছে সব টাকা সুইস ব্যাংকে রাখে কে জন্যে? কথা কয় না, মানে অন্য জায়গায় চেয়ারম্যানের কথা কয়েছে। আপনাদের চেয়ারম্যান মাহফিলি বসে দিয়ে চুরি করবে কি? আর বুড়ো বয়সে চুরি করি করবেটা কি? অন্য জায়গার চেয়ারম্যান চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখার মতো আল্লাহর ওলি আছে না নাই? আছে মানে কি মেলায় আছে। ওগো আমার ভাইয়েরা, এইভাবে টাকা চোর আছে বলে টাকাগুলো সুইস ব্যাংকে যত্ন করে রাখে, চোর আছে বলে বাংলাদেশের টাকা বিদেশে রে। এই চোর না থাকলে আমার মা বোনেরা গয়নার যত্ন নিত না, মোবাইলের যত্ন নিত না, জানে সানে ফেলে রাখতো, পুকুরে গোসল করতে যেয়ে কানের তা নাকের তা খুলে রেখে চলে আসতো। চোর আছে বুঝলে গো এত সম্পদের যত্ন করে। এই জন্যে চোর আল্লাহর অনেক বড় নিয়ামত। চোর না থাকলে এই এতগুলো ব্যাংক বাংলাদেশে, আর এই ব্যাংকে লাখ লাখ মানুষ চাকরি করে উপার্জন করে সংসার চালায়, এটা চোরের কল্যাণে হয়েছে। তাই আল্লাহর দেওয়া নিয়ামত অনেক বড় নিয়ামত। শুধু তাই না, আমরা যেটা দেখছি আর দিন দিন চোরের সংখ্যা বাড়ছে, সেই দিন বেশি